আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুল ইসলাম বাদশাহ ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলায় পিএইচপি শিখার অষ্টম এপিসোড পিএইচপি ম্যাথ দেখব এবং পিএইচপি ম্যাথের মধ্যে কি কি ফাংশন আছে এই ফাংশনগুলো আমরা টোটালি এক্সপ্লেইন করব এবং প্রত্যেকটা ফাংশন নিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ করে বোঝানোর চেষ্টা করব যে এই ফাংশনগুলো কিভাবে ব্যবহার করা হয় এবং কোন কোন কাজে ব্যবহার করা হয়। তো এইখানে যে সমস্ত ফাংশন ব্যবহার করা হয় সে সমস্ত ফাংশন হচ্ছে মিন অর্থাৎ মিনিমাম ফাংশন, ম্যাক্স, ম্যাক্সিমাম ফাংশন, পাই যেটাকে আমরা 3.1416 ভ্যালু চিন্তা করি সেই পাই, এরপর হচ্ছে অ্যাবসলিউট এবং স্কোয়ার, এরপর হচ্ছে রাউন্ড, এরপরে সর্বশেষ হচ্ছে র্যান্ড। অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মের যতগুলো ফাংশন আছে সবগুলো ফাংশন আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখব এবং এই ফাংশনগুলো কিভাবে কাজ করা হয় এটা আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। তো চলুন প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দিই এবং এর আগে বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার ইনবক্সে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, বলছিলাম যে পিএইচপি ম্যাথ নিয়ে আমরা প্র্যাকটিক্যালি বিস্তারিত কাজ শিখব। তো সেই ক্ষেত্রে পিএইচপি ম্যাথের ক্ষেত্রে আসলে পিএইচপি প্রোগ্রামিং করার সময় ম্যাথমেটিক্যাল কি কাজ করা হয় এবং কোন কোন ফাংশন ব্যবহার করা হয় এই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ফাংশনের ডিটেলস ব্যবহার দেখব। তো প্রথমে আমরা পাই নামে একটা ফাংশন আছে, এই ফাংশনের কাজ দেখব। আচ্ছা, আমরা সবাই মনে হয় জানি যে আসলে পাই জিনিসটা কি। পাই হচ্ছে কি, আমি যদি এখানে একটু কমেন্ট করে বুঝিয়ে দেই যে পাই জিনিসটা কি, যদি আমি লিখি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবার মনে হয় বুঝতে পারছেন যে পাই জিনিসটা কি। পাই হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সিম্বল, যে সিম্বলের মধ্যে একটা নাম্বার আমরা অ্যাসাইন করে চিন্তা করি যে পায়ের ভ্যালু হচ্ছে 3.1416। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু হিসেবে ডিফাইন করা হয়, কিন্তু বাস্তবিক পক্ষে পায়ের ভ্যালু হচ্ছে 3.1415 এইরকম ইত্যাদি ইত্যাদি অনেক বড় একটা ভ্যালু। আমরা যদি এখানে পাইকে জাস্ট ইকো করে দিই তাহলে দেখি কি হয়। পাইকে আমরা ইকো করে দিলাম, একটু এটাকে স্টেটমেন্ট ক্লোজ করে দিই এবং সেভ এবং ডিলিট করে দেখি যে আমাদের আসলে পাইকে ইকো করার ফলে কি আসছে। দেখুন 3.14159265358898, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু আরও অনেক বড়। এটা হচ্ছে মোটামুটি ব্যবহৃত অ্যাকচুয়াল ভ্যালু। এখন এই যে পায়ের অ্যাকচুয়াল ভ্যালু আপনার ম্যাথমেটিক্যাল টার্মে বা আপনার প্রোগ্রামিং করার সময় যদি কোনো সময় আপনার পাই দরকার হয় বা 3.1416 ভ্যালুটা দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই পাই ফাংশনটা নিয়েই কাজ করতে পারবেন। তো এখন এটা হচ্ছে প্রথম ম্যাথের প্রথম ফাংশন, পাই নিয়ে কাজ গেল। এরপর আছে দ্বিতীয় ফাংশন দেখবো আমরা মিন বা ম্যাক্স। আচ্ছা, মিন বা ম্যাক্স ফাংশনটা আমরা একটু দেখি। এখানে আমরা একটা বেয়ার নেই, এটাকে ইসিএইচও ইকো বিয়ার, এটাকে একটু বিয়ার নিয়ে রাখলাম এখানে লাইন ব্রেক হওয়ার জন্য। তো এরপরে আমরা দেখব ম্যাক্স ফাংশন। আসলে ম্যাক্স ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, একটা সিরিজ নাম্বার আছে, সেই সিরিজ নাম্বারের মধ্যে বেশ কিছু নাম্বার আছে, এই নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কত এই জিনিসটা বের করার জন্য ম্যাক্স ফাংশন ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আমরা দুই পদ্ধতিতে করতে পারি। এখানে ম্যাক্সের প্যারামিটার হিসেবে আমরা এইভাবে 10, 12, 35, এরকম আমরা আমাদের ইচ্ছা মতো নাম্বার বসিয়ে দিতে পারি। এখন যদি এই ম্যাক্স ফাংশনকে আবার প্রিন্ট করে দিই বা ইকো করে দিই তাহলে কি আসবে একটু দেখি। ইসিএইচও ইকো করে দিলাম। এবার আশা করা যায় এখানে সর্বোচ্চ যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমাদের প্রিন্ট করে দেখাবে। একটু আমরা চেক করে দেখি যে বিষয়টা ওইরকম হয় কিনা। 67, দেখুন এইখানে সম্ভবত সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে 67, এই নাম্বারটা আমাকে প্রিন্ট করে দেখিয়েছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে এই যে এইখানে 10, 12, 34, 65, 67, এখানে তো আমি চোখেই দেখতে পাচ্ছি যে 67 বড়, এটা কেন আবার আমার ম্যাক্স ফাংশন দিয়ে তারপরে বের করতে হবে। আসলে বিষয়টা এইরকম না। আপনাকে যখন একটা প্রোগ্রামিং কাজ করতে বলা হবে তখন সেখানে দেখা যাচ্ছে যে মোট 13 লক্ষ নাম্বার আছে। এখন চিন্তা করুন 13 লক্ষ নাম্বার একটা ডাটাবেজে আছে। এখন 13 লক্ষ নাম্বার কেন বললাম, গত কয়েকদিন আগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন শেষ হয়েছে, যেখানে প্রথম আলোর সূত্র মতে 13 লক্ষ আরও বেশ কয়েক হাজার ক্যান্ডিডেট আবেদন করেছে, এই জন্য 13 লক্ষ কথাটা এখানে চলে আসলো। যাই হোক, তো এখন চিন্তা করুন 13 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, এই 13 লক্ষ ক্যান্ডিডেটের মধ্য দিয়ে
32,000 ক্যান্ডিডেটকে বাছাই করা হবে এবং বাছাই করার সময় সবচেয়ে বেশি নাম্বার যারা পেয়েছে তাদেরকে বের করতে হবে। তখন আপনাকে কি করতে হবে, এই ম্যাক্স ফাংশনটা ইউজ করতে হবে। তখন এই ম্যাক্স ফাংশনটা ইউজ করতে হবে এবং সবচেয়ে বেশি নাম্বার যে 32,000 লোকজন পেয়েছে তাদেরকে এভাবে খুঁজে বের করতে হবে। এই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম ম্যাক্স ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি ম্যাক্সের পরিবর্তে একটু মিন দেই, কি আসে একটু দেখি। জাস্ট MIN মিন ফাংশনটা ইউজ করি, MIN মিন ফাংশন ইউজ করলাম এবং এর মধ্যে একটা বিআর ট্যাগ দিয়ে দিই যাতে করে এটাকে একটু পার্থক্য বোঝা যায়। আমরা একেবারে একটু রিলোড করে দেখি যে কি আসে। কিছুই আসে নাই, কারণ আমরা এখান থেকে ইকো কথাটা ফেলে দিয়েছি। ইকো না করলে আসলে তো প্রিন্ট করবে না, কারণ তো আমরা একটু এবার রিলোড করে দেখি। এবার হচ্ছে সর্বনিম্ন নাম্বার হচ্ছে 10, অর্থাৎ কোনো একটি সিরিজের সর্বোচ্চ নাম্বার বের করার জন্য ম্যাক্স ফাংশন ব্যবহার করা হয় এবং সর্বনিম্ন নাম্বার বের করার জন্য মিন ফাংশন ব্যবহার করা হয় এবং এই মিন ফাংশনের যে প্যারামিটার সেই প্যারামিটারটা হবে একটা অ্যারে। তো প্রথমেই যে কথাটা বলছিলাম যে দুইভাবে আমরা প্রিন্ট করতে পারি, এইভাবেও প্রিন্ট করতে পারি এবং অ্যারের মধ্যে ভ্যালু নিয়েও প্রিন্ট করতে পারি। এখন এই যে এই সংখ্যাটা আমি বসিয়ে দিলাম, এই সংখ্যাটা যদি এখানে বসানো না থাকে এবং আমাকে একটা অ্যারে দিয়ে দেওয়া হয়, সেই অ্যারের মধ্যে এই সংখ্যাটা আছে। আমি চিন্তা করি ARRAY অ্যারে নামে একটা এই অ্যারের মধ্যে এই সংখ্যাগুলো আছে। এখন যেহেতু এই অ্যারের মধ্যে সংখ্যাগুলো আছে সেহেতু আমাদেরকে এই অ্যারেকে একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকাতে হবে। ভেরিয়েবলের মধ্যে আমরা পাস করে দেই মাই ম্যাক্স নামে একটা ভেরিয়েবলের নাম এবং এই ভেরিয়েবলের মধ্যে এই টোটাল অ্যারেটাকে ইনপুট দিয়ে দিলাম। এখন এই ভেরিয়েবলটাকে যদি আমি এখানে প্রিন্ট করি, এইখানে প্যারামিটার হিসেবে পাস করি, তাহলে আশা করা যায় দুই জায়গায় সেম রেজাল্ট দেখাবে। আমরা একটু দেখে আসি দুই জায়গায় সেম রেজাল্ট আসে কিনা। দেখুন সেম রেজাল্ট আসছে। আমরা যদি একটু উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে দেখি যে এইটাকে আমরা উপরে নিয়ে যাই এবং এইটাকে আমরা নিচে নিয়ে আসি, সেই ক্ষেত্রে রেজাল্টটা পরিবর্তন হয় কিনা। অর্থাৎ এখন হচ্ছে মিনিমাম সংখ্যাটা উপরে আসবে, ম্যাক্সিমাম সংখ্যাটা নিচে আসবে। একটু আমরা রিলোড করে দেখি, হ্যাঁ সংখ্যাটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ মূলত হচ্ছে অ্যারের মধ্যে একটা ভ্যালু থাকবে, সেই অ্যারের মধ্যে কোন ভ্যালুটা সর্বোচ্চ আছে এই জিনিসটা বের করার জন্য হচ্ছে ম্যাক্স ফাংশন ব্যবহার করা হবে এবং কোন ভ্যালুটা সর্বনিম্ন আছে এই জিনিসটা বের করার জন্য মিন ফাংশন ব্যবহার করা হবে। তাহলে এটা হচ্ছে ম্যাথের ম্যাক্স এবং মিন ফাংশনের ব্যবহার। কোন একটি সংখ্যার অ্যাবসোলিউট ভ্যালু যেটা সেটা বের করার জন্য আমরা দেখব যে একটি সংখ্যার অ্যাবসোলিউট ভ্যালু কি, এবং এইটা বের করার জন্য ABS নামে একটা PHP বিল্ট ইন ফাংশন আছে। ABS অ্যাপস নামে একটা PHP বিল্ট ইন ফাংশন আছে। ফাংশনটা আমরা এখানে নিয়ে নিলাম এবং এই ফাংশনটার মধ্যে একটা ভেরিয়েবল বা ভ্যালু আমরা পাস করব। তো সেই ক্ষেত্রে এখানে যদি সরাসরি একটা ভ্যালু আমরা পাস করি যে -98, এটা একটা ভ্যালু এবং এই ভ্যালুটা এখন আমরা যদি এখানে ইকো দিয়ে দেখি যে এই ভ্যালুটা হিসেবে কি প্রিন্ট করে, একটু সেভ এবং রিলোড করে দেখি যে আসলে কি আসে। আচ্ছা এখানে 98 চলে আসছে, আমরা দিয়েছিলাম -98। এখন একটু বোঝার চেষ্টা করুন যে আমরা -98 দিয়েছিলাম এবং সেটাকে 98 করে নিয়ে আসছে। অর্থাৎ কোনো নেগেটিভ সংখ্যাকে যখন অ্যাবসোলিউট সংখ্যায় নিয়ে আসা লাগবে বা নিয়ে আসার দরকার হবে তখন হচ্ছে আমরা অ্যাপস যে ফাংশনটা আছে PHPর এই ফাংশনটা ইউজ করব এবং এই ফাংশনটা ইউজ করে কোনো নেগেটিভ নাম্বারকে অ্যাবসোলিউট নাম্বার হিসেবে প্রকাশ করা হয়। তো এরপরে আমরা দেখব স্কোয়ার্ড নামে একটা ফাংশন যেটাকে স্কোয়ার করা হয়, SQURT। আচ্ছা SQURT, আচ্ছা সম্ভবত ইউ নাই, SQRT মনে হয়, হ্যাঁ SQRT। তো SQRT যে ফাংশনটা, এই ফাংশনটা আমরা এখানে আগেই লিখে ফেললাম। এখন এই SQRT ফাংশনের আসলে কাজ কি, SQRT ফাংশন দিয়ে আমরা কি করব একটু দেখি যে SQRT ফাংশনের মধ্যে যদি আমরা একটা ভ্যালু পাস করি এবং ভ্যালু দেয় হচ্ছে 64 এবং এই SQRT কে যদি আমরা ইকো করে দেই তাহলে কি আসা উচিত, লজিক্যালি চিন্তা করুন তো কি আসা উচিত, ডেফিনেটলি 8 আসা উচিত। এটাকে বর্গমূল করে নিয়ে আসবে। দেখুন অলরেডি 8 চলে আসছে। যেহেতু আমরা সহজেই এই কথাটা দেখেই বুঝতে পারলাম যে SQURT দিয়ে কি করা হয়, কোনো একটি সংখ্যার বর্গমূল বের করার জন্য বা রুট বের করার জন্য SQRT ব্যবহার করা হয়। তাহলে SQRT ফাংশন হচ্ছে কোনো সংখ্যার বর্গমূল বের করার জন্য SQRT ব্যবহার করা হয়। এরপরে আমরা রাউন্ড নামে একটা ফাংশন দেখব, ROUND, রাউন্ড নামে একটা ফাংশন। এই ফাংশনটার কাজ কি, রাউন্ড ফাংশন PHPর বিল্ট ইন ফাংশন। এর মধ্যে যদি আমরা
কোনো একটা ভ্যালু পাস করি, চিন্তা করি 98.98 এই ভ্যালুটা আমরা পাস করলাম এবং এই রাউন্ডকে যদি আমরা ইকো করে দিই তাহলে কি হবে? আমার মনে হয় আপনারা একটু গেস করতে পারছেন যে রাউন্ড 98 নাম্বারটা হয়তো দেখাবে, এরকমই হওয়া উচিত সম্ভবত। আমরা এখানে ভ্যালু দিলাম 98.48 এবং ইকো করলাম রাউন্ড নাম্বার এবং বাকিটা ফেলে দিবে। একটু চেক করে দেখি বিষয়টা এরকম হয় কিনা। হ্যাঁ, 98 প্রিন্ট করেছে এবং বাকিটা ফেলে দিয়েছে। অর্থাৎ কোনো এরকম ফ্লোটিং নাম্বার বা দশমিক নাম্বারকে রাউন্ড নাম্বারে প্রকাশ করার জন্য মূলত হচ্ছে রাউন্ড ফাংশন ব্যবহার করা। এটা হচ্ছে পিএইচপি একটা বিল্ট ইন ফাংশন। রাউন্ড ফাংশন ব্যবহার করা হয় তাহলে কি জন্য? কোনো দশমিক সংখ্যাকে রাউন্ড আকারে প্রকাশ করার জন্য। এরপর আমরা গুরুত্বপূর্ণ একটা ফাংশন দেখব পিএইচপি, যেটা হচ্ছে র্যান্ড ফাংশন বলা হয়। এই র্যান্ড ফাংশন দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কাজ করা হয়। সে ধরুন চাকরির পরীক্ষার সিট, চাকরির পরীক্ষার যে সিট বিন্যাস, এটা র্যান্ড ফাংশন দিয়ে করা হয়। এখন এই যে চাকরির পরীক্ষার সিট বিন্যাস, এটা কেন র্যান্ড ফাংশন দিয়ে করা হয়? অনেক সময় দেখা যাচ্ছে যে রাত 3টা বাজে বা 4টা বাজে রেডি 1 2 3 এরকম বলে 3জন 5জন একসাথে অ্যাপ্লাই করলো। তাদের চিন্তা থাকে যে এরকমভাবে একসাথে অ্যাপ্লাই করলে কি হবে, পাশাপাশি সিট পড়বে। কিন্তু যখন এই সিটগুলো বিন্যাস করা হয় তখন র্যান্ড ফাংশন দিয়ে করা হয়। আর র্যান্ড ফাংশন দিয়ে করলে কি হয় সেটা আপনারা এখনই দেখতে পাবেন। তাহলে আমরা RAND র্যান্ড নামে একটা ফাংশন নিলাম এবং ফাংশন স্বাভাবিক এরকম হয়ে থাকে। ফাংশনটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। এখন এই যে র্যান্ড ফাংশন, এই র্যান্ড ফাংশনের মধ্যে আমরা এবার কি পাস করব বা কি ইনপুট দিব? আচ্ছা, র্যান্ড ফাংশনের মধ্যে যদি আমরা একটা অ্যারে পাস করি, যেমন এই যে এখানে একটা অ্যারে নিয়েছিলাম, এই অ্যারেটাকে আমরা এবার র্যান্ড ফাংশনের মধ্যে পাস করে দেবো। এখানে অ্যারেটাকে নিয়ে আসি, নিয়ে এসে অ্যারেটার নাম চেঞ্জ করে দিই মাই RAND, মাই র্যান্ড নামে এটার নাম চেঞ্জ করে দিলাম এবং এখানে এই ভ্যালু দিলাম এবং এখানে বসিয়েছি প্রথমে কি 10 12 34 65 67। এটা কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী আছে, ছোট থেকে বড়। কিন্তু র্যান্ড হিসেবে যখন এটাকে প্রিন্ট করব তখন দেখি কি আসে। তো একটু আমরা ইকো করে দেখি যে র্যান্ড ফাংশনে আসলে কি আসলো। ইকো করে দেখতে পাচ্ছি যে র্যান্ড ফাংশনের পর 1260264341 এরকম এই সব নাম্বারগুলোকে এলোমেলো করে সাজিয়ে দিয়েছে। আবার আমরা একটু যদি আবার রিলোড করি, আবার চেঞ্জ হয়ে যাবে, আবার রিলোড করি, আবার চেঞ্জ হয়ে যাবে, আবার রিলোড করব, আবার চেঞ্জ হয়ে যাবে। এই যে অর্থাৎ র্যান্ড ফাংশন দিয়ে যে কোনো একটি অ্যারের বা যে কোনো একটা ডাটাবেজের যে কোনো তথ্যকে র্যান্ডমলি চেঞ্জ করা হবে, প্রত্যেকবার চেঞ্জ করা হবে। এই র্যান্ড ফাংশন দিয়ে হচ্ছে মূলত চেঞ্জ করা হয় এবং প্রতিবার চেঞ্জের সাথে আগের বারের চেঞ্জের কোনো মিল থাকবে না। এই যে ব্যাপারটা বলছিলাম যে র্যান্ড ফাংশন দিয়ে এই জন্য এরকম আসন বিন্যাস করা হয়। তো এগুলোই ছিল হচ্ছে পিএইচপির ম্যাথের বিভিন্ন ফাংশন। পিএইচপির ম্যাথমেটিক্যাল আরও ডিপলি অনেক ফাংশন আছে। তো আমরা যেহেতু পিএইচপির মাত্রই শুরু করেছি সেহেতু এত বেশি ডিপলি না যেয়ে প্রত্যেকটা বিষয়ের বেসিক শেষ করে তারপরে ডিপলি আবার শিখব। তো পিএইচপি ম্যাথ নিয়ে ভিডিওটি দেখলেন এবং আশা করি পিএইচপি ম্যাথের প্রত্যেকটি ফাংশন আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং এই ফাংশনগুলো দিয়ে আপনার প্রোগ্রামিংয়ে আপনি কাজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও এপিসোডে থাকছে পিএইচপি কনস্ট্যান্ট নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।